জনাব তোফায়েল আহমেদ সংসদে দাঁড়িয়ে আমলাদেরকে নিয়ে কথা বলেছেন। এখন কি তোফায়েল আহমেদ কে? ওনার চাইতে বড় আওয়ামী লীগের এবং এরকম ঐতিহ্য মানে এরকম ভেটারেন আওয়ামী লীগের কয়জন আছে? তো উনি বলছে ওনাকে আমলারা যদি বা প্রশাসন বা এরা যদি পাত্তা না দেয় আর কাকে কি দেবে বলেন? পাওয়ারে থাকার জন্য তো আসলে এই আমলাতন্ত্রের বাইরে যাওয়ার কি কোনো সুযোগ আছে কিনা? আমলাতন্ত্র ছাড়া ক্ষমতায় থাকা যাবে না কেন? ক্ষমতা পরিচালনার জন্য আমলাতন্ত্র প্রয়োজন হবে, কিন্তু আপনি এমন কিছু হয়ে উঠবেন না তাকে অথরিটি বানিয়ে ফেলা। আপনি অথরিটি, একটা ছোট উদাহরণ দিই। প্রায় দেখবেন উপজেলা চেয়ারম্যানরা ঢাকায় এসে নানান রকম মানে সভা টভা করে। কেন করে জানেন? আপনি খেয়াল করবেন উপজেলা পরিষদ মানে ইউএনও আর কি, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা চেয়ারম্যান বসে কিন্তু ওখানে। হাইকোর্ট রায় দিয়েছিল যে এটা হতে পারে না। উপজেলাতে যতগুলো কমিটি আছে তার 80 to 85% হিসাব করলে হয় ওগুলো চেয়ার করতো ইউএনও। হাইকোর্ট রায় দিয়েছে প্রশ্নই আসার এটাগুলো সবগুলো উপজেলা চেয়ারম্যান করবে, কারণ আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 11 বলছে আমাদের এই যে একটা জনগণের ক্ষমতায়নের কথা বলে এটা কিভাবে হবে? জনগণ তো সারাক্ষণ পারে না, সো প্রতিটি ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হবে। ওই রায়ের বিরুদ্ধে রিট করে কিন্তু এটা বন্ধ করে চেয়ারম্যানদের বাসভবনগুলো সব দখলে নিয়েছে ইউএনওরা, খেয়াল করেন প্রশাসনিক। এবং আপনি হাইকোর্ট কিন্তু রায় দিল। আচ্ছা, এই যে উপজেলা চেয়ারম্যানরা এখন তো বিএনপি পার্টিসিপেট করে, এগুলো কাদের লোক? আওয়ামী লীগের লোক। হাইকোর্টের রায় তো আওয়ামী লীগেরও পক্ষে গেছে, আপনি রিট করতে গেছেন কেন? সেটাই রিট করে কিন্তু ওটা ঠেকিয়ে দেওয়া হলো এবং এখনো এই ইউএনওরা এম্পাওয়ার্ড। তার মানে আপনি খেয়াল করছেন এইগুলোর দরকার নেই। ইউএনওর সাচিবিক দায়িত্ব হাইকোর্ট তার রায়ে লিখে দিয়েছে, উপজেলা চেয়ারম্যানের সাচিবিক দায়িত্ব পালন করবেন। আপনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী, ফর গডস সেক। আমরা আজকে হাসাহাসি করি নির্বাচনের কারণে, একজন উপজেলা চেয়ারম্যান ইলেক্টেড জনপ্রতিনিধি। গণতন্ত্রের কথা আমরা যদি বলি কখনো কোথাও, আমি ইভেন টেকনিক্যালিও মনে করি এই নির্বাচনকে আমি যতই ডিনাউন্স করি না কেন, একজন উপজেলা চেয়ারম্যান অনেক উঁচুতে একজন ইউএনওর চাইতে, কিন্তু সেই পারসেপশন কি আছে কোথাও? সরকারি দলই সেটা চায় না। এই যে হাইকোর্ট রায় দিল ও তো আপনার লোক, ও তো বিএনপির না, উপজেলা চেয়ারম্যান সব তো আপনাদেরই। তারপরে চায় না বা চাইতে দেয়া হয় না, ওই যে আপনার ওই বার্গেইনের পাওয়ারটা হয়ে গেছে, ওই যে সভরেন্টি চলে গেছে। সভরেন্টি চলে গেছে, আমি একেবারেই একমত। এই যে প্রশ্নটা মানে যে কথাটা বললেন পাওয়ারে কি, আমি মানে আওয়ামী লীগের বন্ধুরা যখন আমার সাথে থাকেন শোতে, আমি একদম অন রেকর্ডও এই কথা বলেছি যে আওয়ামী লীগ পাওয়ারে নাই, আওয়ামী লীগ বলে কিছু নাই, আপনি আসলে নাই পাওয়ারে। ইটস এ নেক্সাস। এখানে বিভিন্ন রকম দুই একজন পলিটিশিয়ান, কয়েকজন ব্যবসায়ী, কয়েকজন এই পাওয়ারফুল আমলা, পুলিশ, এরকম লোকজন মিলে একটা নেক্সাস তৈরি হয়েছে। এই নেক্সাসটা আসলে পাওয়ারে আছে। সো ইটস নট আওয়ামী লীগ। আমরা কি মনে করতে পারি না জনাব তোফায়েল আহমেদ সংসদে দাঁড়িয়ে আমলাদেরকে নিয়ে কথা বলেছেন? এখন কি তোফায়েল আহমেদ কে? ওনার চাইতে বড় আওয়ামী লীগের এবং এরকম ঐতিহ্য মানে এরকম ভেটারেন আওয়ামী লীগের কয়জন আছে? তো উনি বলছে ওনাকে আমলারা যদি বা প্রশাসন বা এরা যদি পাত্তা না দেয় আর কাকে কি দেবে বলেন? সো ওই জায়গায় আমরা আসলে চলে গেছি এই পরিস্থিতিটার কারণে।